তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। আলহামদুলিল্লাহিল আজিজিল হামিদ বিল আরশিল মাজিদ والبطش الشديد الفعال لما يريد أحمده وحمده سبب للمزيد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرارا له بشهادة التوحيد وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله المبعوث بالوعد والوعيد والمنذر عن الشرك والتنديد صلى الله تعالى عليه وعلى آله وصحبه المكرمين بالتأييد صلاة دائمة على التأبيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون ولكم فيها جمال حين تريحون وحين تسرحون وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم. الله تعالى إرشاد করেন, এবং জীবজন্তু চতুষ্পদ জন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাতে তোমাদের জন্য রয়েছে পোশাক, উষ্ণতা এবং নানাবিধ উপকারিতা, এবং এই সকল পশু হতে তোমরা আহার করো। এবং যখন সন্ধ্যায় এগুলো তোমরা বাড়ির দিকে হাঁকিয়ে নিয়ে আসো, এবং সকালবেলা যখন চরণভূমিতে তোমরা এগুলোকে নিয়ে যাও, তখন এই দৃশ্য দেখে তোমরা আনন্দে আপ্লুত হও, খুশি হও। এবং এই সকল পশুগুলো দ্বারা তারা তোমাদের বোঝা বহন করে এমন দূর দেশ পর্যন্ত, খুব কষ্ট ছাড়া যে সকল দেশ পর্যন্ত তোমরা তোমাদের বোঝা বহন করতে পারতে না, নিশ্চয় তোমাদের রব পরম দয়ালু, স্নেহশীল। আজকের এই মুবারক মজলিসে উপস্থিত আমার দিনদার ইমানদার ভাইরা, সূরাতুন নাহল থেকে 3টি আয়াত 5, 6 এবং 7 তিলাওয়াত করে এর বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 3টি আয়াতের আলোকে আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত, আনআম, জীবজন্তু, পশু, যেগুলো আমরা কোরবানির দিনগুলোতে জবাই করি, এবং কোরবানির দিন ছাড়া বছরব্যাপী আমরা যেগুলোর গোশত ভক্ষণ করি, এই সকল গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা ইত্যাদি, এই নিয়ামত সম্পর্কে আল্লাহর প্রদত্ত এই বিশাল একটি বিরাট নিয়ামত, এই নিয়ামত সম্পর্কে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। কারণ এগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি, এবং আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিয়ামত নিয়ে ভাবা, এটি হচ্ছে ইমানদারের একটি গুণ। আলোচ্যায়তে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল আনআমা খালাকাহা, এই সকল জীবজন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে এই যে উট, ভেড়া, ছাগল আমরা খুব মন বড় করে আমরা জবাই করি, এগুলো তো আমাদের না, এগুলো সব হচ্ছে মূলত কার? আল্লাহ তাআলার। আল্লাহ সৃষ্টি করেছেন, এবং এর মালিক আল্লাহ আমাকে বানিয়েছেন। আমি ক্রয় করেছি, ক্রয় সূত্রে আমি মালিক, কিন্তু সৃষ্টি করার দিক দিয়ে এটার মালিক আমি নই, এটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এবং এই সকল জীবজন্তু, গবাদি পশু, গৃহপালিত যে সকল পশু রয়েছে, এগুলো আল্লাহর অনেক বড় নিয়ামত আমাদের জন্য। এগুলোর নামে একটি সূরা আল্লাহ নাযিল করেছেন, সূরাতুল আনআম। সূরাতুল আনআম, আনআম বলা হয় এই সকল গৃহপালিত পশুগুলোকে। এবং আমি যে সূরা থেকে তিলাওয়াত করেছি, এই সূরাতুন নাহলের আরেক নাম হচ্ছে সূরাতুন নিআম, নিয়ামতের সূরা।
এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদের উপর অনেক নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের কথা উল্লেখ করেছেন। ওই নিয়ামতের আলোচনা করতে গিয়ে এই সকল গৃহপালিত পশুর কথা আল্লাহ উল্লেখ করেছেন, যে এই সকল গৃহপালিত পশু, গরু, ছাগল, দুম্বা, এগুলো নিয়ে ভাবো এটি আমি আল্লাহ তাআলা কত বড় নিয়ামত। ওয়াল আনআমা খালাকাহা, এই সকল গবাদি পশু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। তারপর সৃষ্টি করার পর এই সকল পশুগুলোর রিজিক আল্লাহ তাআলা দিচ্ছেন। কে দিচ্ছেন? আল্লাহ তাআলা বলেন, আসমান থেকে আমি আল্লাহ তাআলা পানি বর্ষণ করি। পানি বর্ষণ করার পর মৃত জমিন উর্বর হয়ে যায়, জমিন থেকে নানা ধরনের ফসল বের হয়। এগুলো থেকে হে মানুষ তোমরা খাচ্ছ, আর তোমাদের এই সকল গৃহপালিত পশু তারাও খাচ্ছে। তাহলে গরু ছাগলের এই খাবারের ব্যবস্থা আসলে কে করে দিচ্ছেন? আওয়ালাম ইয়ারাউ আন্না নাসুকুল মাআ ইলাল আরদিল জুরুজি ফানুখরিজু বিহি যারআন তাকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম আফালা ইউবসিরুন। আল্লাহ তাআলা বলেন, তারা কি দেখে না? মৃত জমিনের দিকে আমি আল্লাহ তাআলা পানিকে হাঁকিয়ে নিয়ে যাই, পানিকে আমি আল্লাহ তাআলা বয়ে নিয়ে যাই। তারপরে মৃত জমিন থেকে নানা ধরনের ফসল যখন বের হয়, এই ফসল, এই সকল জমিন থেকে যে সকল ক্ষেত বের হচ্ছে, শস্য বের হচ্ছে, এগুলো থেকে তোমরাও খাচ্ছ হে মানুষ। ওয়া আনআমুহুম, এবং তাদের এই সকল পশুগুলো, জীবজন্তুরাও এই সকল খাবার খাচ্ছে। আফালা ইয়াশকুরুন, তারা কি শুকরিয়া আদায় করে না? তাহলে আমার গরু, আমার ছাগল, আমার উট, এটা আসলে আমার নয়, এটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। আবার এর রিজিকের ব্যবস্থাও কে করে দিচ্ছেন? তারপর আল্লাহ তাআলা বলেন, খুব যত্ন করে আমি আল্লাহ তাআলা এগুলো বানিয়েছি, আমি আমার হাত দ্বারা। আমরা যখন বলি যে ভাই এই জিনিসটা আমি আমার হাত দ্বারা খুব যত্ন করে বানিয়েছি, তাহলে বোঝা গেল অন্য 10 জিনিস থেকে এটা হচ্ছে একটু ভিন্ন, এর মর্যাদা একটু বেশি। আল্লাহ তাআলা বলেন, এই জীবজন্তুগুলো আমি আল্লাহ তাআলা নিজ হাত দ্বারা খুব যত্ন করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। তারা কি দেখে না আমি আমার হাত দ্বারা যে সকল জিনিস সৃষ্টি করেছি, এর মধ্যে এই সকল গবাদি পশু সৃষ্টি করে ফাহুম লাহা মালিকুন, এখন আমি এর মালিক এই মানুষদেরকে বানিয়েছি। এখন বলা হয় এই উটওয়ালা, গরুওয়ালা, ছাগলওয়ালা মানুষকে বলা হয়, আসলে তো মানুষ গরু ছাগলের মালিক নয়। আল্লাহ বলেন ফাহুম লাহা মালিকুন, এখন কিছুদিনের জন্য আমি আল্লাহ তাআলা এই মানুষকে এই সকল জীবজন্তুর মালিক বানিয়েছি, এবং এই বড় বড় প্রাণীগুলোকে আমি তাদের বশীভূত করে দিয়েছি, নিয়ন্ত্রণাধীন করে দিয়েছি। ওয়াদাল্লালনাহা লাহুম, গরু যদি মানুষের নিয়ন্ত্রণে না আসে, এই গরুর সাইজেই বাঘ, গরুর সাইজেই সিংহ, কিন্তু ওই সকল প্রাণীকে আল্লাহ তাআলা মানুষের নিয়ন্ত্রণাধীন করেন নাই, বিদায় বাঘকে ধরে মানুষকে জবাই করতে পারবে? কী বলেন আপনারা? নেকড়ে, বাঘ, সিংহ, হাতি, এগুলোকে আল্লাহ তাআলা মানুষের নিয়ন্ত্রণাধীন করেন নাই, বিধায় মানুষ ওইগুলোকে জবাই করতে পারছে না। আল্লাহ তাআলা বলেন এই বড় বড় প্রাণীগুলোকে, প্রাণী যদি ছোটও হয় কিন্তু মানুষের নিয়ন্ত্রণে না আসে, তাহলে আমি এটার দ্বারা কীভাবে উপকৃত হব? বিচ্ছু তো ছোট্ট একটা প্রাণী, কিন্তু ধরে এভাবে জবাই করা যাবে? পারবেন না। আল্লাহ তাআলা বলেন ওয়াদাল্লালনাহা লাহুম, যালিল বলা হয় আপনার অনুগত হওয়া। আমি আল্লাহ তাআলা এই বিশাল উটকে, গরু গাভীকে, দুম্বা ছাগলকে দাল্লালনাহা লাহুম মানুষের জন্য যালিল, বশীভূত করে দিয়েছি, মানুষের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছি। ফামিনহা রাকুবুহুম, এখন মানুষ এর উপর আরোহণ করে। মানুষ এর উপর আরোহণ করে, অহংকারী করিও না, আসলে আমি আল্লাহ তাআলা এটা তোমার কন্ট্রোলে এনে দিয়েছি। ওমিনহা ইয়াকুলুন, নিয়ন্ত্রণাধীন হওয়ার কারণে এখন মানুষ এর উপর আরোহণ করে, আবার এ থেকে মানুষ আহার করে। তাহলে এই যে গরু ছাগল দুম্বা ইত্যাদি কোরবানি করে, বা পুরা বছর কোরবানি ছাড়াও আমরা যে খাচ্ছি, জবাই করে করে আমরা যে উপকৃত হচ্ছি, এটা মূলত আমাদের বাহাদুরি নয়, আমার আপনার নিজস্ব কোনো ক্ষমতা নয়। আল্লাহ তাআলা এই প্রাণীগুলোকে দাল্লালনাহা লাহুম বলেন আমি মানুষের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছি। এই সকল প্রাণীর উপর, জীবজন্তুর উপর জুলুম করা যাবে না। কি করা যাবে না? অনেকে জবাই করার আগে এই সকল পশুর সামনে চাকু ছুরি কি করে ধার করে না,
তাকে জবাই করার আগে আপনি তাকে আগে মেরে ফেলতেছেন। মানসিকভাবে সে কষ্ট পাচ্ছে, কারণ সে এই চাকুকে আপনি তার সামনে যে ধারালো করছেন, সে দেখে বুঝতে পারছে যখন তাকে এই চাকু দ্বারা কী করা হবে, বা তাকে খুঁচানো, কষ্ট দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, সব কিছুর উপর ইহসান করতে হয়, কারো উপর জুলুম করা যাবে না, সবার উপর দয়া করতে হয়। ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলাতা ওয়া ইদা যাবাহতুম ফাআহসিনুয যিবহা, যখন তোমরা জবাই করবে তখন সুন্দরভাবে জবাই করবে, ধরে সহজে একবারে বা যত দ্রুত পারা যায় তাকে জবাই করে তার রক্ত যাতে করে প্রবাহিত হয়ে সহজে তার জানটা বের হয়ে যায় এই ব্যবস্থা করতে হবে। তার সামনে চাকু ধারালো করে তাকে মানসিকভাবে কষ্ট দেওয়া যাবে না। আবার এমন চাকু যেন না হয় যে তাকে অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করে তাকে জবাই করা হচ্ছে, ফলে দেখা যাবে তার জান বের হতে কী হবে, বিলম্ব হবে, কষ্ট হবে না। এই সকল প্রাণীর উপর জুলুম করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিমে এসেছে, বাইনামা রাজুলুন ইয়াসুকু বাকারাতান ইয রাকিবাহা ফাদারাবাহা ফাকালাত ইন্না লাম নুখলাক লিহাযা ইন্নামা খুলিকনা লিল হারসি ফাকালা আন-নাস সুবহানাল্লাহ বাকারাতুন তাতাকাল্লাম ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নী উমিনু বিহাযা আনা ওয়া আবু বকরিন ওয়া উমর ওয়া মা হুমা থাম্মা। বুখারী মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ে সালাত শেষ করে সাহাবীদেরকে একটি ঘটনা বলছেন। ঘটনাটি কি, যে একবার এক ব্যক্তি একটি গরু হাঁকিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ এই গরুওয়ালা গরুর পিঠের উপর বসে গেল। গরু কি বোঝা বা মানুষকে বহন করার জন্য আল্লাহ গরুকে সৃষ্টি করেছেন? না। উট জিনিসপত্র বহন করতে পারে, মানুষ বহন করতে পারে, উটের শক্তি বেশি, কিন্তু গরু, ছাগল ইত্যাদি তাদের এই সামর্থ্য নেই। বুখারী মুসলিমের বিশুদ্ধ ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একবার এক ব্যক্তি এক গরুকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে, হঠাৎ সে এই গরুর উপর বসে গেল। গরু তো আর যাচ্ছে না, তখন ফাদারাবাহা, সে এই গরুকে মারধর করা শুরু করলো। তখন এই গরু বলা শুরু করলো, ইন্না লাম নুখলাক লিহাযা ইন্নামা খুলিকনা লিল হারসি, আমাদেরকে আল্লাহ তাআলা এই জন্য সৃষ্টি করেন নাই যে আমাদের পিঠে তুমি আমাদেরকে সোয়ারি হিসাবে, বাহন হিসাবে ব্যবহার করবে না, আমাদেরকে চাষাবাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা চাষ করি বা আমাদের থেকে দুধ, খাবার ইত্যাদি তুমি পাবে, গোশত পাবে, কিন্তু আমাদের পিঠে মানুষ বহন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই। গরু কথা বলা শুরু করেছে। এই ঘটনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তখন সামনে যে সকল সাহাবীরা ছিলেন তারা অবাক হয়ে বললেন, সুবহানাল্লাহ বাকারাতুন তাতাকাল্লাম, গরুও কথা বলে, কি আজীব বিষয়, অবাক করা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইন্নী উমিনু বিহাযা ওয়া আবু বকর ওয়া উমর, এই কথার উপর কিন্তু আমি নবীর বিশ্বাস আছে, আবু বকরেরও বিশ্বাস আছে, উমরেরও বিশ্বাস আছে। সুবহানাল্লাহ। ওয়া মা হুমা থাম্মা, অথচ এখানে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা ছিলেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ় বিশ্বাস যে আমি নবী বলেছি, আবু বকর ওমর এই মজলিসে নাই, তাদেরকে বলা সঙ্গে সঙ্গে নবী বলেছেন, তারা এটা বিশ্বাস করে ফেলবে যে গরু কথা বলতে পারে। কারণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা মিরাজ গিয়েছেন, রাতের একটি অংশে জান্নাত জাহান্নাম দেখে, ফেরেশতা জিন্নাত দেখে, আরশ পর্যন্ত পৌঁছে তারপর রাতের অংশে আবার তার ঘরে ফিরে এসেছেন। কাফির মুশরিকরা বিশ্বাস না করলেও তিনি এটা সঙ্গে সঙ্গে বিশ্বাস করেছেন। তো গরু কথা বলেছে, সাহাবীরা অবাক হয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বললেন, আমি নবী বলেছি, এটা আমার বিশ্বাস, আর আমার বিশ্বাস ওমা হুমা থাম্মা, যদি এখানে আবু বকর ওমর নেই, তাদেরকে বলার সঙ্গে সঙ্গে তারা বিশ্বাস করবে। অতএব ইমানদারের গুণ হচ্ছে তাদের সামনে যত অলৌকিক ঘটনা হোক, বিশ্বাস করার মতো নয় ঘটনা হোক, নবী বলার পর এটাকে বিশ্বাস করে ফেলতে হবে। তাহলে এই বিশুদ্ধ ঘটনা থেকে যেটা আমরা জানলাম, গরু তাকে সৃষ্টি করা হয় নাই তাকে বাহন হিসাবে ব্যবহার করার জন্য। মারধর করে, বাধ্য করে, তার উপর জুলুম করা, তাকে বাহন হিসাবে ব্যবহার করা, এটা তার উপর জুলুম। এভাবে কোনো ধরনের জুলুম করা যাবে না। জবাই করার সময় কষ্ট দেওয়া, বেশি বোঝা বহন করা ইত্যাদি কোনো ধরনের এই সকল পশুগুলোর উপর জুলুম করতে ইসলাম নিষেধ করেছে। তো এই গৃহপালিত পশু আল্লাহর বিশাল নিয়ামত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকুম ফিহা দিফউন, এই যে উট, ছাগল, গরু ইত্যাদি, এগুলো যে কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, এগুলো আমার আপনার অনেক কাজে আসে।
এই সকল গৃহপালিত পশু আমার আপনার অনেক কাজে আসে। কোরবানির সময় শুধু যে গোশতের কাজে আসে, খাবারের কাজে আসে এমন নয়, বরং আল্লাহ তাআলা বলছেন এই সকল পশু তোমাদের অনেক কাজে আসে। এক, লাকুম ফিহা দিফউন, এই পশুগুলো থেকে তোমাদের উষ্ণতার উপকরণ আল্লাহ সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। বস্ত্র আমরা ব্যবহার করি, আমাদের এই কাপড় পোশাক শীত নিবারক, শীতের সময় শীতের কাপড়, গরমের সময় গরমের কাপড়, উষ্ণতার উপকরণ, এই সকল পোশাক আল্লাহ তাআলা এই জীবজন্তু থেকে, এই জীবজন্তুর পশম দ্বারা মানুষের বস্ত্র এবং চামড়া দ্বারা পরিধেয়, টুপি, বিছানা এগুলো তৈরি করে শীতকালের উত্তাপ এবং গরমকালের গরম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা এই সকল ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। লাকুম ফিহা দিফউন, প্রথম ফায়দা হচ্ছে এই সকল জীবজন্তু যে এগুলো দ্বারা আমাদের পোশাকের ব্যবস্থা, বস্ত্রের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। ওয়া মানাফি', আল্লাহ বলেন শুধু পোশাক নয়, বরং এই পশুগুলো, এই জীবজন্তুগুলো থেকে নানাবিধ উপকারী, অনেক উপকার, অনেক মুনাফা, অনেক ফায়দা রয়েছে। এই একই প্রাণী, এর থেকে দুধ পান করা হয়, তাদের মাধ্যমে মালপত্র বহন করা হয়, যেমন উট, চাষ করা হয় ইত্যাদি, তাদেরকে বাহন রূপে ব্যবহার করা হয়। এই সকল পশুগুলোর উপর মানুষও নিজে সফর করে, যেমন উটের উপর মানুষ কি করে? সফর করে। আবার এগুলোর উপর মানুষ নিজের বিভিন্ন মাল সামানও বহন করে। দুধ পান করার সময় দুধ সেখান থেকে গ্রহণ করে, গোশতের সময় সেখান থেকে মানুষ গোশত গ্রহণ করে। চামড়া, পশম, লোম, শিং, দাঁত, প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা এই সকল প্রাণীগুলোর আমাদের জন্য উপকারী করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়াজআলা লাকুম মিনাল ফুলকি ওয়াল আনআমি মা তারকাবুন লিতাস্তাউ আলা যুহুরিহি সুম্মা তাযকুরু নি'মাতা রাব্বিকুম ইযা ইস্তাওয়াইতুম আলাইহি وتقولوا سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون। এই সকল প্রাণীগুলোর বড় একটি মানাফি', লাকুম ফিহা দিফউন ওয়া মানাফি', আল্লাহ বলেন এগুলোর মধ্যে তোমাদের অনেক উপকারিতা রয়েছে। বড় একটি উপকারিতা হচ্ছে যে এগুলো আমাদের বাহন, আমাদের সোয়ারি। এই উটের পিঠে প্রাচীনকালে মানুষ অনেক সফর করত এবং বর্তমানেও আল্লাহ তাআলা বলেন এগুলো তোমাদের জন্য। ওয়াজআলা লাকুম মিনাল ফুলকি ওয়াল আনআমি মা তারকাবুন, নৌকা এবং এই সকল প্রাণী যেগুলো আছে, গৃহপালিত পশু আছে, এগুলোর মধ্যে আল্লাহ তোমাদের জন্য বাহন সৃষ্টি করেছেন। এগুলোকে তোমরা বাহন হিসাবে ব্যবহার করো, যাতে করে এর পিঠে যখন তোমরা স্থির হও, সুন্দর করে বসো, বসার পর মানুষের ভিতরে একটু অহংকারী আসে, আমি উটের মালিক হয়ে গেলাম, আমি এত বড় একটি সোয়ারির মালিক হয়ে গেলাম। আল্লাহ বলে না, এর পিঠে যখন স্থির হবে, সুন্দর করে বসবে, তাযকুরু নি'মাতা রাব্বিকুম, তখন রবের নিয়ামতের কথা স্মরণ করো। তুমি বাহনের মালিক হয়েছ, গাড়ির মালিক হয়েছ, নৌকার মালিক হয়েছ, প্লেনের মালিক হয়েছ। অনেকেই এগুলোর মালিক হতে পারে নাই। তুমি এর উপর চড়তে পারছো, যখন আরোহণ করবে তখন আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো, আর সফর শুরু করার শুরুতেই বলো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, তিনি পবিত্র যিনি এই প্রাণীকে, এই জিনিসটাকে আমার অনুগত করে দিয়েছেন। এই জিনিসটা অনেক শক্তিশালী, গাড়িটা অনেক শক্তিশালী, উট অনেক শক্তিশালী। আল্লাহ চাইলে আমার নিচে নয়, আমার মাথার উপর উঠিয়ে দিতে পারেন। এবং মাঝে মধ্যে আল্লাহ উঠান যখন মানুষের নিয়ন্ত্রণহীন হয়ে যায় গাড়িটি, বলা হয় ব্রেক ফেল করেছে, আসলে ব্রেক ফেল করে নাই, আল্লাহ তাআলা এটা করিয়েছেন। যে গাড়িটা আপনার অধীনে ছিল, নিয়ন্ত্রণে ছিল, এখন আপনার নিয়ন্ত্রণ হারা হয়ে গেছে। এই জন্য গাড়িতে উঠে বলতে হবে, প্লেনে উঠে, উটের পিঠে উঠে বলতে হবে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, তিনি পবিত্র যিনি এটাকে আমার অধীন করে দিয়েছেন। ওমা কুন্না লাহু মুকরিনিন, আমি এটাকে বশীভূত করতে পারতাম না, এটাকে কন্ট্রোল আমি আনতে পারতাম না, কে করে দিয়েছেন? সুবহানা, তিনি আল্লাহ তাআলা পবিত্র। আর আজকের সফরটি শেষ সফর নয়। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আজ এই বাহনে উঠে আমি এক জায়গায় সফর করছি, মূল সফর হচ্ছে ওয়া ইন্না ইলা রাব্বিনা, রবের দিকে যখন আমি মারা যাব, আল্লাহর দিকে হাসরের ময়দানে আমাকে ফিরে যেতে হবে। সম্মানিত ভাইরা, তাহলে এই সকল জীবজন্তুতে আমার আপনার জন্য আল্লাহ তাআলা বলেন মানাফি', অনেক উপকারিতা রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে এগুলো বাহন হিসাবে আমরা ব্যবহার করি।
তারপর এই জন্তুগুলোর যদি আমরা চিন্তা করি সুবহানাল্লাহ, মানুষ তো শুধু কুরবানি করে, জবাই করে আর খাচ্ছে, কিন্তু চিন্তা করে না এই এক প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা কত নিয়ামত রেখেছেন। এই সকল জন্তুগুলোর গোশত, চামড়া, হাড্ডি, শিং, এমনকি গোবর পর্যন্ত, লুম, পশম, এই সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য উপকারিতা রেখেছেন সুবহানাল্লাহ। এই যে ক্ষেত খামার করা হয়, এখানে গোবর দেওয়া হয় না? তাহলে মানাফিয়া, এখানে তাদের গোবরের মধ্যেও ফায়দা আছে। তারপর আল্লাহ তাআলা বলেন আসওয়াফিহা, আউবারিহা, আশআরিহা, লুমগুলোর মধ্যে, পশমগুলোর মধ্যে তোমাদের অসংখ্য ফায়দা রয়েছে। শুধু গোশতে নয়, এই প্রাণীর প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার জন্য ফায়দা উপকারিতা রেখেছেন। وجعل لكم من جلود الأنعام بيوتا تستخفونها يوم ظعنكم ويوم إقامتكم ومن أصوافها وأوبارها وأشعارها أثاثا ومتاعا إلى حين। আল্লাহ তাআলা বলেন এই সকল গৃহপালিত পশুর চামড়া থেকে তোমাদের জন্য এমন ঘর তোমরা বানাও, অর্থাৎ তাঁবু বানাও, যেগুলো অবস্থানকালে এবং ভ্রমণকালে তোমরা সহজে হালকা স্বরূপ এগুলো তোমরা উঠাতে পারো। অর্থাৎ এই সকল জীবজন্তুর চামড়া থেকে এমন সকল তাঁবু বানানো হয় যেগুলো অবস্থানকালে এবং যেগুলো ভ্রমণকালে সহজে উঠানো যায়। মানে চামড়া থেকে যে সকল তাঁবু বানানো হয় এই সকল প্রাণীর, এগুলো এত হালকা হয় যে এগুলো সহজে কী করা যায়, উঠানো যায়। ওমিন আসওয়াফিহা ও আউবারিহা ও আশআরিহা আসাসান ওয়া মাতাআন ইলা হিন। আরেকটি ফায়দা হচ্ছে আল্লাহ তাআলা বলেন যে এই সকল প্রাণীর যে সকল লুম রয়েছে, আসওয়াফ বলা হয় ভেড়ার লুমকে, আউবার বলা হয় উটের পশমকে, আশআর বলা হয় দুম্বা ছাগলের লুমকে। এসব দ্বারা বিভিন্ন জিনিস তৈরি হয় যার দ্বারা মানুষ উপার্জন করে এবং নির্দিষ্ট কাল পর্যন্ত উপকৃত হয়। আল্লাহ বলেন এগুলো লুম দ্বারা তোমরা কি বানাও? আসাসান, আসাস বলা হয় ফার্নিচারকে। বর্তমান আপনারা দেখবেন ফার্নিচারের যে সকল দোকান, আরবিতে লেখা থাকে আসাস, ইংলিশে লেখা থাকে ফার্নিচার। আল্লাহ বলেন এই সকল ফার্নিচার, গৃহের বিভিন্ন সামগ্রী তোমরা যে বানাও, এগুলো কোন জিনিস থেকে? এই একই পশুর চামড়া থেকে, লুম থেকে, পশম থেকে এগুলো মানুষ বানাচ্ছে সুবহানাল্লাহ। তাহলে ওয়া মানাফিয়া, এই একটাই পশু, তাতে নানাবিধ উপকারিতা রয়েছে। আল্লাহ একটা শব্দ বলেছেন যে এই পশুর মধ্যে অনেক উপকারিতা রয়েছে, মানাফিয়া। আল্লাহ বেশি বলেন, এক শব্দ বলেছেন। এই সংক্ষিপ্ত বর্ণনা দ্বারা সম্ভবত আল্লাহ তাআলা ওই সব নব আবিষ্কৃত বস্তুর প্রতিও ইঙ্গিত করেছেন। বর্তমান বিজ্ঞানের যুগে যত বিজ্ঞান যাচ্ছে, নতুন নতুন কত কিছু আবিষ্কার হচ্ছে, যেগুলো জৈব উপাদান দ্বারা মানুষের খাদ্য, পোশাক, ঔষধ এবং ব্যবহার্য দ্রব্যাদি প্রস্তুতের ক্ষেত্রে এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে অথবা ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আবিষ্কৃত হবে। এই সব কিছু আল্লাহ তাআলা বলে দিয়েছেন মানাফিয়া, অনেক উপকারিতা রয়েছে কিয়ামত পর্যন্ত। তারপর সবচেয়ে বড় একটি ফায়দা আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনহা তাকুলুন। সবচেয়ে বড় যে ফায়দা আল্লাহ তাআলা আলোচ্যায়তে বলেন যে এই সকল পশুর গোশত তোমরা আহার করো। আমরা মূলত এই ফায়দাটাই বেশি বুঝি, কারণ এটা আমাদের হাতের নাগালে, এটা আমরা সহজে পাই। কিন্তু এছাড়া এই পশুগুলোর মধ্যে আল্লাহ তাআলা আরও অনেক ফায়দার আল্লাহ তাআলা রেখেছেন, কিন্তু এই ফায়দাটি আল্লাহ তাআলা পরে উল্লেখ করেছেন, কারণ এটি প্রথমে উল্লেখ করলে অন্যান্য ফায়দাগুলো আমরা ভুলে যাব। সেজন্য অন্যান্য ফায়দাগুলো আগে উল্লেখ করে খাবারেরটা আল্লাহ পরে উল্লেখ করেছেন যে এই একই পশু থেকে কাপড়ের ব্যবস্থা, ফার্নিচারের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, এইসব ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি সুবহানাল্লাহ। ওয়ামিনহা তাকুলুন, আল্লাহ তাআলা বলেন যে এই একই প্রাণীর থেকে তোমরা আহার গ্রহণ করো। মানুষ এসব জন্তু জবাই করে তারপর তার খাদ্যের ব্যবস্থা করে। এই খাদ্য ব্যবস্থা হয় কখন? যখন এই প্রাণীকে জবাই করা হয়। জবাই করার পর আমাদের খাবারের ব্যবস্থা হয়। জবাইয়ের আগেও, দাবাহ করার আগেও এই জীবজন্তু থেকে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সেটা কি? দুধের মাধ্যমে সুবহানাল্লাহ। তাহলে এই প্রাণীগুলো মারা গেলেও এগুলো আমাদের জন্য খাবার, আর বেঁচে থাকলেও এগুলোর মধ্যে আমাদের জন্য কি আছে? খাবার রয়েছে সুবহানাল্লাহ। কারণ বেঁচে থাকলে এই প্রাণীগুলোর থেকে আল্লাহ তাআলা যে দুধের ব্যবস্থা করেন, দুধটা কেবল একটি পানীয় নয়, এটা একদিকে পানীয়
একদিকে খাবার, একদিকে ঔষধ। সুবহানাল্লাহ। তাহলে এই প্রাণীগুলো আমাদের জন্য কত বড় নিয়ামত। যখন আমরা দাবাহ করে ফেলি, গোশত আমরা গ্রহণ করি, আর দাবাহ করার আগ পর্যন্ত তারা আমাদেরকে দুধ দেয়, যে দুধের মধ্যে খাবারও রয়েছে, পানীয় রয়েছে, ঔষধ রয়েছে। আল্লাহ বলেন একটু চিন্তা করে, এখানে অনেক ইবরত সবক শিক্ষা রয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين। আল্লাহ তাআলা বলেন এই সকল গৃহপালিত পশু জীবজন্তুর মধ্যে তোমাদের জন্য অনেক ইবরত রয়েছে, চিন্তার খোরাক রয়েছে। আমি আল্লাহ তাআলা এই সকল প্রাণীর পেট থেকে গোবরের লাইন, রক্তের লাইন, মিন বাইনি ফারসিন ওয়া দামিন, আল্লাহ তাআলা বলেন গোবরের লাইন আর রক্তের লাইনের মাঝখান থেকে খাঁটি দুধ পানকারীদের জন্য সুস্বাদু পিওর খাঁটি দুধের ব্যবস্থা তোমাদেরকে পান করায়। সুবহানাল্লাহ। এবং এই আয়াত নিয়ে বর্তমান বিজ্ঞান অনেক গবেষণা করেছে এবং বিজ্ঞানীরা অবাক, কিভাবে গোবরটি হচ্ছে কালো, রক্ত হচ্ছে লাল, দুধ হচ্ছে সাদা, তিন লাইন একেবারে কাছাকাছি, একটার সাথে আরেকটা মিশ্রিত হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই একই প্রাণীর মধ্যে আমার আপনার জন্য কত নেয়ামত, চিন্তার কত হোরাক এবং কত ধরনের নানাবিধ উপকারিতা আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে পেটের ফায়দা, পোশাক হচ্ছে চামড়ার ফায়দা। আল্লাহ বলেন এগুলোর মধ্যে তোমাদের চোখের ফায়দাও আছে। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন। জামাল, এই সকল প্রাণীগুলোর সৌন্দর্য তোমরা উপভোগ করো, গৌরব অনুভব করো, আনন্দে তোমরা আপ্লুত হও। এই যে কাছে আনাম আছে, চেনেন না আপনারা? ওখানে গেলে আপনারা দেখবেন যেখানে এই দেশের সবচেয়ে বড় যেখানে গরু, ছাগল ইত্যাদি বিক্রি করা হয়, নামই হচ্ছে আনাম। আনাম মানে গৃহপালিত পশুকে আনাম বলা হয়। এই সকল গবাদি পশু জীবজন্তুকে আনাম বলা হয়। সেখানে যখন একসাথে কয়েকশো গরু, কয়েকশো ছাগল, দুম্বা, উট এগুলো মানুষ দেখা মাত্রই চোখ ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলে এই দৃশ্যের মধ্যেই একটা সৌন্দর্য আছে। সুবহানাল্লাহ। বিশেষ করে যারা এর মালিক হন, গরুর মালিক যখন দেখে সন্ধ্যাবেলায় চারণভূমি থেকে এগুলোকে হাঁকিয়ে তার বাড়িতে আনা হচ্ছে, আবার সকালবেলা তার ঘর থেকে যখন এগুলোকে নিয়ে যাওয়া হয়, তখন আল্লাহ তাআলা বলেন তোমাদের চক্ষু ঠান্ডা হয়ে যায়। কারণ এই সকল জিনিসগুলো মানুষের চোখের সামনে সুন্দর করে আল্লাহ দিয়েছেন। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ তাআলা বলেন মানুষের চোখের সামনে নারী, সন্তান, স্বর্ণ, রৌপ্য এবং এই সকল গরু, ছাগল, ক্ষেত খামার এগুলোকে আল্লাহ তাআলা সুন্দর করে পেশ করেছেন। এগুলো দেখলে মানুষের দিল কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন, যখন তোমরা সন্ধ্যাবেলা সেগুলোকে বাড়ির পানে হাঁকিয়ে নিয়ে যাও আর সকালবেলা যখন বিচরণের জন্য পাঠাও, তখন আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য এখানে অনেক সৌন্দর্য রয়েছে। এই দুই সময় কেন বলা হয়েছে? কারণ এই দুই সময় তারা মানুষের চোখের সামনে থাকে। যখন সকালে নিয়ে যাওয়া হয় এবং সন্ধ্যায় যখন আনা হয়, এই দুই সময় ছাড়া সাধারণত এই সকল প্রাণীগুলো মানুষের চোখের আড়ালে তাদের ঘরের ভিতরে থাকে। এজন্য বেশি একটা দেখা যায় না। বেশি দেখা যায় সকালে যখন নিয়ে যাওয়া হয়, আবার সন্ধ্যায় যখন আনা হয়। আল্লাহ তাআলা বলেন এগুলো কত বড় নিয়ামত, দেখলেই চোখ জুড়ে যায়, দিল ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। তারপর আরেকটি ফায়দা হচ্ছে ওয়া তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস ইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম। অনেক দূর দেশ পর্যন্ত, যে সকল দেশে খুব কষ্টে তোমরা পৌঁছতে, ওই সকল দেশ পর্যন্ত এই সকল প্রাণীর পিঠে বহন করে তোমরা তোমাদের বোঝাগুলো নিয়ে যাচ্ছ। এটি কি কোনো নিয়ামত নয়? এটা আল্লাহর কত বড় একটি নিয়ামত। বিশেষ করে উট এবং গরু, মানুষের এই সেবাটি অর্থাৎ বোঝা বহন করা, এই সেবাটি বিরাট আকারে করে থাকে। কারণ এমনও অনেক জায়গা রয়েছে যেখানে এই সকল নব আবিষ্কৃত যানবাহন, নব আবিষ্কৃত যেমন গাড়ি,
ট্রেন ইত্যাদি। বর্তমান যুগেও অনেক জঙ্গল আছে, দূর দেশ আছে, দূরের অনেক মরুভূমি আছে, স্থান আছে যেখানে বর্তমান এই বিজ্ঞানের যুগেও নতুন নতুন এই বাহনগুলো আমরা নিয়ে যেতে পারি না। এই ক্ষেত্রে মানুষ বাধ্য হয়ে আজ পর্যন্ত এই সকল জন্তুকে ব্যবহার করে তার মাল সামানগুলো নিয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়ামিনাল আনআমি হামুলাতাও ওয়া ফারশা। আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জন্তুগুলোর মধ্যে কিছু আছে ওটের আকৃতির মতো ভারবাহী বোঝা বহনকারী রয়েছে, আর কতকগুলো রয়েছে ছোটো আকৃতির, যেমন গোশত খাওয়ার, চামড়া দ্বারা বিছানা বানানোর যোগ্য। কিছু হচ্ছে যেমন উট বোঝা বহন করে অনেক বড় আকৃতির, আর কিছু হচ্ছে ছোটো আকৃতির যেমন দুম্বা ছাগল। উটকে বড়কে বানিয়েছেন, আল্লাহ বানিয়েছেন যাতে করে বোঝা বহন করে, আর দুম্বা ছাগলকে আল্লাহ তাআলা ছোটো আকৃতি ওয়াফারশা ছোটো করে আল্লাহ সৃষ্টি করেছেন যাতে করে এর মাধ্যমে এর পশম থেকে, এর লুম থেকে পরবর্তীতে মানুষ বিছানা তৈরি করে, কোট জ্যাকেট ইত্যাদি মানুষ বানায়। নানা ধরনের উপকারিতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অনেক দূর দেশ পর্যন্ত ইল্লা বিশিক্কিল আনফুস, ভীষণ কষ্ট, প্রান্তকর ক্লেশ ছাড়া ওই সকল দূর দেশ পর্যন্ত মানুষ যেতে পারতো না, কিন্তু এই উট সহজে, এই সকল প্রাণী সহজে এগুলো বহন করে সেই দূর দেশ পর্যন্ত নিয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে একটা প্রাণী আমার আপনার কতটি সার্ভিস দিচ্ছে, বাহন, খাবার, পানীয়, পোশাক, দেখতে চোখকে জড়িয়ে দে নানা ধরনের। তারপরে বর্তমান নানা ধরনের ঔষধও আবিষ্কার করা হচ্ছে, এই তারপরে চাষের কাজে আসে, ক্ষেতের কাজে আসে, এই নানা ধরনের কাজে আসছে এই প্রাণীগুলো। আল্লাহ তাআলা বলেন এইসব ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। ইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম, তোমাদের রব তোমাদের উপর অনেক স্নেহশীল, অনেক দয়ালু। সুবহানাল্লাহ। তিনি এই ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য এই প্রাণীগুলোর নিয়ামত শুকরিয়া আদায় করতে হবে। এ বড় একটি শুকরিয়া হচ্ছে প্রতি বছর কুরবানির সময় আল্লাহকে খুশি করার জন্য এই প্রাণীগুলো জবাই করা। কাকে খুশি করার জন্য? আল্লাহর নাম উচ্চারণ করার জন্য এই প্রাণীগুলো জবাই করা। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন এগুলোকে আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি যাতে করে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য আল্লাহর নামে জবাই করবে। কার নামে? পীর বাবার নামে নাকি মাজারে গিয়ে দরবেশ বাবার নামে? আল্লাহ বলেন না, ওয়ালিকুল্লি উম্মাতি জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহর নাম উচ্চারণ করার জন্য এই কুরবানির ব্যবস্থা প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা শুধু আমাদের জন্য না, প্রত্যেক উম্মতের উপর এই কুরবানি ছিল যাতে করে জবাই করার সময় সবাই বলবে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহর নাম বাদ দিয়ে গায়রুল্লাহর নামে যে ব্যক্তি জানোয়ার পশু জবাই করবে তার উপর আল্লাহ লানত। কারণ আমার জান আর এই প্রাণীর জান, এই পশুর জান, দুনো জানের মালিককে। তাহলে আমি জানদার, এই জানদারের জানটা আমি বের করব আল্লাহর নাম নিয়ে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ। বলুন আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য? আল্লাহর জন্য। এখন যদি কুরবানি দেন এই নিয়তে যে যাক এক উসিলে একটু আমি গোশত পাবো, তাহলে আল্লাহকে খুশি করার জন্য না, গোশত তো আমার এমনি কিনতে হতো, তা একবারে কুরবানি দিয়ে আমি গোশত পেলাম, তাহলে গোশতের নিয়তে করেছেন না আল্লাহর নিয়তে? তাহলে সওয়াব হবে না। বা করেছেন এই নিয়তে যে আমি যদি না দেই কাতার প্রবাসী এলাকায় থাকা যাবে না, মুখ দেখানো যাবে না, আমার একটা সম্মান আছে না, এই সম্মান থাকবে না, তাহলে এই কুরবানি মান সম্মানের জন্য দিয়েছেন না আল্লাহর জন্য? মান সম্মানের জন্য। তাহলে বোঝা গেল প্রত্যেকটা আমল করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। নামাজ আপনি এজন্য পড়ছেন যে ডাক্তার বলেছে এক্সারসাইজ করার জন্য, একটু শরীর চর্চা করার জন্য আপনি আসলেন, যাক আমার ব্যায়াম করার সময় নাই, একবারে নামাজ পড়ে আমার এক্সারসাইজ হয়ে গেল, তাহলে আপনি নামাজ পড়ছেন এক্সারসাইজের জন্য, আপনার সওয়াব হবে না। নামাজ পড়বেন পাশাপাশি এক্সারসাইজটা আপনার ফ্রিতে আপনার এমনি হয়ে যাবে। ডাক্তারও বলেছে আপনাকে 12-13 ঘন্টা না খেয়ে থাকতে, ভাবলেন একবারে আমি রোজা রেখে ফেলি, তাহলে যদি আপনি রোজাটা রাখেন না খাওয়ার জন্য আপনার সওয়াব হবে না, রোজা রাখবেন আল্লাহকে খুশি করার জন্য, আর এটা আপনি বোনাস এমনিতেই পাবেন। ঠিক তেমনিভাবে কুরবানির গোশত আপনি এমনিই পাবেন,
কিন্তু আপনি যদি গোশতের জন্যই কোরবানি করে থাকেন তাহলে কোরবানির সওয়াবটা পাওয়া যাবে না। কোরবানি করতে হবে তাআব্বুদান লিল্লাহ, এটা শুধু আল্লাহর হুকুম মানার জন্য। হ্যাঁ, আল্লাহ তাআলা কত দয়ালু, তার জন্য কোরবানি করার পর তিনি এটা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাকুলু মিনহা, আল্লাহ বলেন তোমরাও খাও, ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, গরীব মিসকিনদেরকে তোমরা এটা থেকে খেতে দাও। সুবহানাল্লাহ। অতএব এই কোরবানি, এই সকল পশু আল্লাহর নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সান্নিধ্য পাওয়ার জন্য এই পশুগুলোকে জবাই করে তার সন্তুষ্টি অর্জনের একটি ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। তাকে খুশি করার জন্য যেন আমরা কুরবানি করতে পারি, এই সকল জীবজন্তু যেন আমরা তার সান্নিধ্য পাওয়ার জন্য জবাই করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা আপনার জীবন মরণ, কুরবানি, সালাত সবই যেন একমাত্র আল্লাহর জন্য হয়, এরকম একত্ববাদী মুওয়াহিদ তাওহীদবাদী হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না।